আচ্ছা, হ্যাঁ, মিটিং রেকর্ড শুরু হয়েছে, তাই তো? আচ্ছা, তো শুরু করি, সবাই কি বলো? হ্যাঁ হ্যাঁ, কর কর। মারিজ হয়ে গেছে আজকে। তো শুরুটা হচ্ছে একদম বেসিক আলোচনা, যে কেন আরবি শিখবো। তো শুরুতে হয়তো বা জানো যে আমরা হয়তো বা সবাই কম বেশি যে আরবি পড়তে পারি, তো একটা আরবি জিনিস বা একটা আরবি শব্দ বলা হলে সেই শব্দটার অর্থ আমরা বুঝি না। যেমন আহ, একদম সবচেয়ে ছোট ছোট যদি বলা হয় যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তো এটা আমাদের বললে আমাদের জিনিসটা হয়তো বা মুখস্থ, কিন্তু এটার অর্থ হচ্ছে অনুধাবন করতে পারি না। তো একটা অর্থ বোঝা ছাড়া আসলে ভাষাটা মানে সম্পূর্ণ অবুঝাই থেকে যায়। যেমন হচ্ছে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে হচ্ছে যে আচ্ছা, দিদার বলছে যে মাইকের সাউন্ড কি কম লাগতেছে? দিদার এবার দেখতো। ওর শোনায় সমস্যা। আচ্ছা, আমি মাইকটা নেক্সট দিন এক্সট্রা ফিক্স করে ফেলবো, আজকে রেকর্ড পাবি, সমস্যা নেই। আচ্ছা, তো বেসিক্যালি কোরআন শরীফে আমি একটা আয়াত করছিলাম যে হচ্ছে তোমরা সেই গাধার মতো হয় না যে কিতাবের ভার বহন করে। অর্থাৎ একটা গাধাও কিন্তু হচ্ছে মানে কোরআন শরীফ বহন করতে পারে, বা আমরা কোরআন শরীফ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করার জন্য একটা এরকম জন্তু জানোয়ারের সাহায্য নিতে পারি, কিন্তু তারা কিন্তু কোরআনটাকে অনুধাবন করতে পারে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে হচ্ছে মহান আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই আমি কোরআন মাজিদকে আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা অনুধাবন করতে পারো। অর্থাৎ এই আয়াতের সাথে সংশ্লিষ্ট আছে যে একটা জিনিসকে বোঝার জন্য মানে আরবি ভাষায় নাযিল করা হয়েছে, এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা অনুধাবন করতে পারি। তো এক্ষেত্রে হচ্ছে বাংলা অনুবাদটা একটা ভালো, অবশ্যই, কিন্তু দেখা যায় যে নামাজের ক্ষেত্রে বা তারাবির নামাজ বলা হোক বা জামাতের নামাজের ক্ষেত্রে, বিশেষ করে এশা এবং মাগরিবের নামাজ আর ফজরের নামাজের ক্ষেত্রে তো কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, তো কোরআন শরীফের মানে আরবিটা ভাষা বুঝলে সেই অর্থটা অনুধাবন করা সহজ হয়। তো এই জন্য আমরা হচ্ছে শুরু করবো হচ্ছে আরবি ভাষার ব্যাকরণ, কারণ ব্যাকরণ বেসিক্যালি একটা ভাষাকে শেখার সবচেয়ে সহজ উপায় বলা যায়, বা একটা ভাষায় কথা বলাও বা সরাসরি কথা বলা, এটা শেখার উপায়। তো আমরা যেহেতু সরাসরি আরবে যাচ্ছি না, তো এই জন্য আমরা অনলাইনে ব্যাকরণ দিয়ে শুরু করছি। আচ্ছা, তো বাংলায় যেমন আমরা ব্যাকরণ পড়ছি, আচ্ছা বাংলা ব্যাকরণ কি কি পড়ছিস কেউ একটু বলতে পারবি, যেমন বর্ণমালা এই টাইপ? যে কেউ বলতে পারো, সমস্যা নেই। অপু? কোনগুলা ওই যে বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, তারপর রূপতত্ত্ব, ওইগুলো? হ্যাঁ, বেসিক্যালি এগুলাই। তো আমরা এরকম ভাবে আরবি ব্যাকরণ অনেকটাই একই। আরবি ব্যাকরণকে আমরা হচ্ছে পাঁচটা ভাগে ভাগ করছি। তো পাঁচটা ভাগ এখানে দেখা যাচ্ছে তো, তাই না? আহ এই পাশে বাংলা লেখা আছে এবং এই পাশে আরবি লেখা আছে। তো আরবি গুলো আমি হচ্ছে উচ্চারণ করে বলতেছি, কেউ একজন নোট করে ফেলো। সবচেয়ে ভালো হয় যদি খাতায় লিখে রাখতে পারো। তো এরকম প্রিপারেশন কি আছে? আইপ্যাড বের করে বসে আছি, তুই বল। আচ্ছা, শোনো। তো আরবি ব্যাকরণের এই পাঁচটা ভাগকে সর্বপ্রথম যেটা আছে, যেমন হচ্ছে সরিয় সরিয়া ক খ, এই বর্ণ যেগুলো আমরা শিখি সেগুলোকে আরবিতে বলা হচ্ছে ইলমুল ইমলা। এই যে আহ এই যে এই শব্দটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বর্ণের পাশে যে আরবি অক্ষরটা লেখা আছে, এটা প্রত্যেকটার ক্ষেত্রেই আছে। সেটা হচ্ছে ইল। ইল মানে সবাই জানি আমরা, আশা করি সেটা হচ্ছে জ্ঞান। আর ইলমুল ইমলা, এটা মানে হচ্ছে বর্ণ প্রকরণ। তারপর সে হচ্ছে ইলমুস সরফ। ইলমুস সরফ, আমি আবার বলতেছি, ইলমুস সরফ এটা মানে শব্দ প্রকরণ। তারপর ইলমুল নাহু, এটা মানে বাক্য প্রকরণ। ইলমুল বালাগত, এটা মানে হচ্ছে অলংকার শাস্ত্র। এবং ইলমুল উরুদ মানে হচ্ছে ছন্দ বিজ্ঞান। তো বর্ণ প্রকরণে আমরা মূলত আলোচনা করি, যেমন হচ্ছে আরবি যে 26টা বর্ণ আছে সেগুলো নিয়ে। শব্দ প্রকরণে বর্ণ থেকে কিভাবে আমরা শব্দ তৈরি করি সেটা নিয়ে। তারপর বাক্য প্রকরণে আমরা হচ্ছে শব্দ থেকে বাক্য তৈরি করা। তারপর সেই বাক্যটাকে বিভিন্নভাবে সৌন্দর্য মণ্ডিত করার জন্য আমরা হচ্ছে অলংকার শাস্ত্র। এবং সর্বশেষে সাহিত্যের ক্ষেত্রে আমরা হচ্ছে ছন্দ বিজ্ঞানের সাহায্য নিয়ে থাকি। এইবার, তো এটা ছিল আমাদের আরবি ব্যাকরণের প্রাথমিক পরিচয়।
তো তারপর আমরা হচ্ছে মূল বিষয়ে আসতেছি আস্তে আস্তে। তো বন্ধু লিখতে দে আগে যাইস না। আচ্ছা আচ্ছা, লেখ লেখ। এই আহ মনে কর আরবি লেখা তো মনে কর এক প্যারা, আমি বাংলা হ্যাঁ, গুলো লিখে নেই, আরবি পরে লিখে নেবো। আচ্ছা পিডিএফ হ্যাঁ, দিছস লিখতে না? পারিস। হ্যাঁ, ছবি দেওয়া হবে, সমস্যা নেই, রেকর্ডও করা আছে। দিদার উপর শরীয়ত, তোমরা কি ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। ক্লিয়ার। আচ্ছা, এই বাক্য প্রকরণটা কি লেখছে? ইলমুল ইলমুল নাহু। তার নিচে হচ্ছে ইলমুল বালাগত, আর তার নিচে হচ্ছে ইলমুল উরুদ। অলংকার শাস্ত্র হচ্ছে বলা। আচ্ছা মারিস, ক্লিয়ার? ছন্দ বিজ্ঞান কি? ইল ইলমুল উরুদ। ইলমুল বুরুদ। আচ্ছা, হ্যাঁ পরেরটাই যান। আচ্ছা, তো পরের স্লাইডে মুভ করতেছি, স্লাইড না তো পিডিএফ। আচ্ছা, তো এইবার আমরা আলোচনা করতেছি হচ্ছে এই বর্ণ প্রকরণটা নিয়ে। তো বর্ণ প্রকরণ হচ্ছে মূলত যেই আলিফ বা তা সা ছোটবেলায় আমরা সবাই শিখে আছি। তো এটাই হচ্ছে মূলত বর্ণ প্রকরণ নিয়ে আলোচনা। তো বর্ণ প্রকরণ আমরা যেহেতু 26টা বর্ণ চিনি, তো এই জন্য 26টা, এটাই তো হওয়ার কথা আছে। তো 26টা বর্ণ যেহেতু চিনি, তো এই জন্য হচ্ছে আমরা বর্ণ থেকে আমরা অক্ষরে যাচ্ছি। তো আরবিতে অক্ষরকে বলা হচ্ছে হার্ফ বা বর্ণ বা অক্ষর। মানে আমরা যে বলি যে হার্ফ বা হরফ, আরবিতে হরফ এতগুলো, সেই হার্ফ বা বর্ণ বা অক্ষরকে বলা হচ্ছে হার্ফ। আর হারুফ হচ্ছে, হারুফের বহুবচন হচ্ছে হার্ফ। অর্থাৎ হার্ফ হচ্ছে জিনিসটা প্লুরাল, আর হারুফ হচ্ছে সিঙ্গুলার। আমি আবার বলছি যে হারুফ হচ্ছে সিঙ্গুলার, হার্ফ হচ্ছে প্লুরাল। এই পর্যন্ত ক্লিয়ার? হারফ প্লুরাল আর হারুফ হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, মানে যেখানে যে ওয়াটা আছে, এই এক্সট্রা ওয়াটা হচ্ছে সিঙ্গুলার বোঝাচ্ছে। আচ্ছা, আচ্ছা, তো দিদারও বলছে। তো এরকম যে সরিয়ে সরিয়ে ক খ বা আলিপাত আছে যাইগুলি, সবগুলা মিলে যে বর্ণ সমষ্টি, সেই নির্দিষ্ট সংখ্যক বর্ণকে একত্রে বলা হচ্ছে হারুফুল হিজা। আমি আবার বলতেছি, হারুফুল হিজা। তাহলে জিনিসটা কিভাবে আসলো? জিনিসটা আসলো এইভাবে, যে শুরু হচ্ছে হারফ দিয়ে, দুঃখিত, শুরু হচ্ছে হারুফ দিয়ে। দেখা যাচ্ছে আমি যে লিখতেছি? হ্যাঁ দেখা যায়। আচ্ছা, শুরু হচ্ছে হারুফ দিয়ে, সেখান থেকে আসলো হচ্ছে হার্ফ, আর সেইখান থেকে আসছে হচ্ছে হারুফুল, হারফুল হিজা। হারফুল। কিরে বর্ণমালা প্লুরাল না, ওখানে হারুফ লেখছস কেন? কোথাকার কথা বললি? মানে বর্ণমালা প্লুরাল না, তাহলে ওটা হারফুল হিজা হওয়ার কথা না? মানে না যদি না, প্লুরাল এটা বিষয় আছে, যে হচ্ছে এরকম, বিষয়টা কিরকম, যে তোর, যে ধর সাব্বিরের দল, মানে সাব্বিরদের দল বলে না, কিন্তু সাব্বিরের দল বলে, বিষয়টা আচ্ছা ওইরকম। আচ্ছা বুঝছি। বেসিক্যালি প্লুরাল মানে এইভাবে লেখার সময় সিঙ্গেল ঠিক। তো হারুফুল হিজা, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, দিদার শরীয়ত অপু। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে বর্ণমালাতেও পৌঁছে গেছি, যে হচ্ছে বর্ণমালা। তো এই পর্যন্ত সমস্যা থাকার কথা নয়, এই পর্যন্ত বিষয়টা অনেক সহজ। তো এইরকম প্রথমে আমরা পালাম হারু, তারপর হার, আর তারপর আমরা পারলাম হচ্ছে এই হারুফুল হিজা। এখন এইখানে আরেকটা বিষয় আছে, বিষয়টা কি বলতেছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আরবি বর্ণকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দুই ধরনের বর্ণ পাই। দুই ধরনের বর্ণ কিরকম? যে হচ্ছে এক ধরনের বর্ণ সম্পূর্ণ নিজে থেকেই তার অর্থ প্রকাশ করতে পারে, আর আরেক ধরনের বর্ণ
সম্পূর্ণ নিজে থেকে তার অর্থ প্রকাশ করতে পারে না। আচ্ছা, একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। উদাহরণটা দিচ্ছি, তার আগে আগেরটুকু বুঝে নিই। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা একটা জিনিস খেয়াল করি যে ধরলাম আমি লিখলাম হচ্ছে এই যে মা, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, যায় যায় যায়। আচ্ছা, তো আমি যদি মান লিখি বা ধরলাম আমি লিখলাম হচ্ছে এই যে এরকম লাম, তো এইরকম এক একটা অক্ষরও নিজের অর্থ প্রকাশ করতে পারে। যেমন কোনো কিছু শুরুতে ধরো আমি লিখলাম যে আমি করব, আমি করব, আর এটাকে যদি আমি এখান থেকে লিখি যে আমি করব কি, অর্থাৎ একটা প্রশ্নবোধক চিহ্ন অ্যাড করব। তো এইটা হচ্ছে আরবিতে করা যাচ্ছে এইভাবে যে আমি যদি হচ্ছে আহ জিনিসটা এভাবে লিখি আরবিতে, আরবিতে করব মানে হচ্ছে ফাআলা। তো ফাআলা, সেটা শুরুতে যদি আমি অ্যাড করে দিই যে মা ফাআলা, তো সেটার অর্থ দাঁড়িয়ে যে আমি করব কি, এরকম। তারপর ধরলাম আমি বলবো যে আমি করব, সেখান থেকে আমি বললাম কি আমি করব না। এটাকে আরবি বলা যায় যে হচ্ছে লা। লা ফাআলা। হ্যাঁ, তো লাটা হচ্ছে নেতিবাচক বোঝায়। আবার মা দিয়েও হচ্ছে নায়ের কাজ করা যায়, কারণ বিষয়টা তো আলটিমেটলি হচ্ছে নেতিবাচকতার অর্থ দিয়ে বোঝানোর অর্থ। কারণ কোশ্চেন আমরা সকলেই সাধারণত করি যখন আমরা কোনো কিছু বুঝি না। তো এইরকমের ভিত্তিতে আরবি মানে আরবি অক্ষরগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। মানে যে হারুফ গুলা ছিল, এই যে হারুফ গুলা ছিল সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি, এই যে হারুফুল হিজা, এই হারুফুল হিজাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে এই যে হারফুল ইল্লাতি ওয়া হারফুস সহি। একটা হচ্ছে হারফুল ইল্লাত ওয়া হারফুস সহি। তো বিষয়টা কি যে হারফুল ইল্লাতি হচ্ছে তিনটা, সেটা হচ্ছে ওয়া, আলিফ, ইয়া। তো এই তিনটা হচ্ছে মানে স্বতন্ত্রভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, এগুলো হচ্ছে সাধারণত কোনো কিছুর সাথে লেগে থাকে। যেমন এই যে এখানে যদি দেখো, এখানে কিন্তু হচ্ছে এই যে ইয়াটা লেগে আছে, যদিও এটা প্রপার এক্সাম্পল না, প্রপার এক্সাম্পল আমরা শব্দ দেখলে বুঝতে পারি। তো এটাই ছিল হচ্ছে দুইটা ভাগ, যে হারফুল ইল্লাতি ওয়া হারফুস সহি। তো আমরা দুইটা ভাগ করলাম আরবি বর্ণমালা গুলোকে। দুইটা ভাগ হচ্ছে, এক হচ্ছে হারফুল এই যে ইলমুল ইমলা অর্থাৎ বর্ণপ্রকরণ, এখান থেকে আমরা পেলাম হারু, সেখান থেকে পেলাম হার, সেখান থেকে পেলাম হারুফুল হিজা। তো সেটাকে আমরা দুই ভাগ করলাম, হারফুল ইল্লাতি ওয়া হারফুস সহি। আর এটা কিসের বিবেচনায়, এটা হচ্ছে সহি এর বিবেচনায়, মানে সহি মানে তো বুঝি সবাই যে সত্য কিনা, সেটার ভিত্তিতে দুই প্রকার হারফুল ইল্লাতি ওয়া হারফুস সহি। আচ্ছা, তো এই যে হারফুল ইল্লাতি আছে হচ্ছে তিনটা, আর বাকি 26টা, অর্থাৎ টোটাল 29টাকে আমরা দুই ভাগে ভাগ করছি। এই জন্য শুরু থেকে 26 করতেছিলাম, সরি। তো 26টা হচ্ছে হারফুস সহি, আর তিনটা হচ্ছে হারফুল ইল্লা। আচ্ছা, তো আমরা হচ্ছে এবার পরের পার্টে মুভ করব। আচ্ছা, পরের পার্টে মুভ করার আগে আমাকে একটু বলো যে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কমপ্লিটলি এবার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটা সূরা প্লে করতেছি, আহ দেখো তো, এই যে সূরা শামস আসছে। হ্যাঁ আচ্ছা, আমি এটা প্লে করি। হ্যাঁ, والشمس আচ্ছা, এটা প্লে করতে وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما আচ্ছা, আমি আবার শুরু থেকে بناها দিচ্ছি। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها
والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها আচ্ছা, তো এতক্ষণ যদি সূরাটা শুনে থাকো, একটা সূক্ষ্ম পার্থক্য খেয়াল করার কথা। কেউ কি খেয়াল করতে পারছো যে আমি কি বোঝাতে যাচ্ছি? একটু রেসপন্স করো কাইন্ডলি। এনিওয়ান? না না, দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, একটু ভালো করে ওয়ার দেখ। শামসিতে ওয়ার, ওয়ার শিনের মধ্যে একটা আলিফ আছে, ওয়ার দোহা হয়, ওয়ার দোহার মধ্যে আলিফ নাই। হ্যাঁ, এই যে ও ধরতে পারছে। বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে এইখানে একটা আলিফের পার্থক্য আছে। এই যে আলিফটা, এটা যদি আমরা একটু নিচে যাই তাহলে কিন্তু পাবো না। আমি নিতে যাচ্ছি, বলো। আচ্ছা, এই যে ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তলাহা। আচ্ছা, তো আলিফের পার্থক্য না, বেসিক্যালি পার্থক্যটা হচ্ছে যে তাসদীদের পার্থক্য। অর্থাৎ এইখানে দেখো যে ওয়া এবং শামস, মানে এই দুইটার মধ্যে একটা কানেকশনটা হচ্ছে সরাসরি কানেকশন। কিরকম কানেকশনটা হচ্ছে যে ওয়াশ শামসি, ওয়াশ। আর এইখানে আমরা করতেছি কি, এইখানে বিষয়টাকে ভেঙে পড়তেছি যে ওয়াল কমার। তো বিষয়টা হচ্ছে বেসিক্যালি যে, আচ্ছা, এবার এখানে এখানে কাজে লাগবে। আচ্ছা, আমি হচ্ছে এই সিনটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা দেখো, দেখা যাচ্ছে আই গেস। ওয়াশ শামসি। আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যায়। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে। তো এইখানে পার্থক্যটা হচ্ছে যে আমরা যখন এইভাবে লিখতেছি আর ওটাও লিখতেছি আমি, যে ওয়াল কমারি। আচ্ছা, তো দেখো এইখানে দুইটার পার্থক্য হচ্ছে যে এইটা এক ধরনের হরফ আর এইটা আরেক ধরনের হরফ, যেটা আমরা হচ্ছে পিডিএফ টাতে আলোচনা করছি। পিডিএফ এর আলোচনা গেল তো। আচ্ছা, যাই হোক, তো এইটাকে বলা হয়েছে হচ্ছে হারফুস শামসি। সেটা আমি লিখে দিচ্ছি, হারফুস। এই যে হারফুস শামসি কি, যে হারফুস শামসি হচ্ছে যে একটা সেট হরফ। ধরো এটা হতে পারে 14-15টা, বুঝছো? যে 29টা ছিল সেখান থেকে আমরা 14-15টা বাছাই করলাম। আর তার বাকি অর্ধেকগুলো হচ্ছে হারফুস, আর হারফুল কমারি, হারফুল কমারি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে, আচ্ছা বিষয়টা ভালোভাবে বোঝানো যাবে যে হচ্ছে ওইখানে বের করি। আচ্ছা, এই যে, তো এইরকম যুক্ত হবে যুক্ত হবে না সেটার ভিত্তিতে এই বিষয়টাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যে হারফুল শামসি ও হারফুল কমারি। তো এটাই আজকে আমাদের লাস্ট টপিক। বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, ইনশাল্লাহ কোনো গ্যাপ থাকবে না। তো বিষয়টা হচ্ছে বেসিক্যালি যে হারফুল শামসি আমরা যে হরফগুলা পাই সেইগুলা হচ্ছে আমরা এরকম যুক্ত করে দিই সরাসরি। যেমন এই যে হারফুস শামসি, এগুলোকে আমরা সরাসরি যুক্ত করে দিই। সেগুলো আমরা কি, এই যে এইখান থেকে শুরু আর এটা শেষ হচ্ছে এই পর্যন্ত। এক উদাহরণ দেওয়া হচ্ছে হচ্ছে আর রহমান।
যেমন এই যে আর রহমান, এখান থেকে আমরা পাবো, এখানে একটা তাসদিদ হবে, তারপর এখানে একটা ইয়া হবে আর রহমান, তারপর আস, আচ্ছা এটা আমি উচ্চারণ করতে পারতেছি না। তো বেসিক্যালি বোঝাচ্ছে যে আর রহমান বা এরকম যুক্ত হয়ে যাবে। আর সাত্তার। হ্যাঁ আসাত্তার, হ্যাঁ। তারপর ওটা হচ্ছে আত্তাহিয়া, আত্তাহিয়াতুল লিল্লাহ, যে লিল্লাহি যেটা আমরা বলছিলাম, আত্তাহিয়া। হ্যাঁ আত্তাহিয়া। আর তারপর আমরা পাচ্ছি হচ্ছে হারফুল কমারি, হারফুল শামসি, এবং এই যে ওয়ারটা আমরা পাচ্ছি, এই ওয়ার মানে হচ্ছে এবং, এবং এটা যদি বাক্যের শুরুতে দেখা যায় তাহলে সেটার অর্থ হচ্ছে শপথ করা। যেমন শুরুতে কিন্তু আমরা পাইছিলাম যে ওয়াশামসি ওয়া দুহাহা, তো সেইখানে কিন্তু ওয়াটার অর্থ ছিল শপথ করা, কিন্তু এটা বাক্যের মাঝখানে যদি থাকে, যেমন এইখানে যেরকম ইউজ হয়েছে, সেটা হচ্ছে তোমার, সেটা বোঝায় যে এবং। তো হারফুল শামসি হচ্ছে এগুলো, এবং হারফুল কমারি সেগুলো হচ্ছে এগুলো। দুঃখিত, এই যে এখান থেকে এই পর্যন্ত হারফুল কমারি। তো সেটার উদাহরণ হচ্ছে যে আল ওয়াও। ইসলাম। হ্যাঁ বলো। ওয়াও শুরুতে থাকলে শপথ করার, মাঝখানে থাকলে এবং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো, এটা হচ্ছে সর্বক্ষেত্রেই প্রযোজ্য। কোনো কন্ডিশন থাকতে পারে কিনা আমি ঠিক জানি না, তবে এটা সাধারণত হয়। যেমন হচ্ছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, মানে তিনের শপথ এবং জয়তুনের শপথ। আচ্ছা, আর আলফুল কমরি ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে যে হামজা, আলিফ, তারপর বা, তারপর হচ্ছে সিন, হা, খ, আইন, গইন, বা, কাফ, কাফ, লাম, মিম, ওয়া, হামজা, ইয়া। আর এই হচ্ছে আল ইসলাম, তারপর হচ্ছে আল বারি, আল, আল কোরআন, আল কুরআন, কুরআন দুঃখিত, আল কুরআন, তারপর হচ্ছে আল মালিক। তো এটাই ছিল বেসিক্যালি হচ্ছে আজকের পড়া। ক্লাসটা 30 মিনিট রাখার কথা ছিল, একদম কাটায় কাটায় 30 মিনিটই রাখার চেষ্টা করছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? তুই মারি, হারফুল শামসি 13টা লিখছস না? হ্যাঁ। হারফুল শামসি কয়টা বলছিলি? হারফুস শামসি বুঝছিস, আমার ঠিক গোনা নাই, এটা তো আমি মুখস্থ করি নাই, তো দেখা নেই, তারা গুনে বলতেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা। ও, তো মানে সংখ্যায় লেখছস আর কি 13? হ্যাঁ মানে আমি জাস্ট একটু বুঝছি যে মানে আন্দাজ করছি যে কয়টা হতে পারে। মানে বেসিক্যালি 2 ভাগ করা আর কি, 15 আর 14। আচ্ছা লিখে দেই, হারফুস শামসি হচ্ছে তোর 15টা, আর এটা তাহলে 14টা। হ্যাঁ, তো এটা 15, আচ্ছা আচ্ছা, এটা 15টা না, সরি, এটা সম্ভবত 13টা। এটা হিসাব বিষয় বিষয় আছে। ও, মানে 13টাই লেখা। হ্যাঁ হ্যাঁ বিষয় আছে, দুইটা কারণ বাদ হচ্ছে যাবে কোনটা? এই যে শুরুতে যে এই চিহ্নটা দেয়া আছে, এটার মানে সম্ভবত তোর হচ্ছে এই আরবিতে লেটার বোঝায়, যে 1 2 3 4 এরকম। এটা মানে 1, এটা মানে 2, এরকম কিছু একটা। আচ্ছা এগুলো তাহলে বেটার। না, ওটা 13, ওটা 13, 13 লেখছে ওটা। হ্যাঁ এটা ক্লিয়ার ও করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো কোরআন মানে শরীফের এক আয়াতে একটা। এভাবে লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারিনি আর কি। তাহলে এই যে এখান থেকে শুরু হয়, তাহলে এটা দাঁড়ায় 13টা। আর এটা কয়টা দাঁড়ালো? এটা হচ্ছে 1 2 3 10টা, 4 10টা। 5 6 7 8 9 10 11 12 13 14 15। 17। আচ্ছা এটা হচ্ছে ইয়া গুগল থেকে সার্চ করে আমি জানাই দিই। তো এটাই ছিল বেসিক্যালি আজকের আলোচনা। ক্লিয়ার? 1 2 3 4 5 6 7। ওখানে মানে 15টা দেওয়া। হ্যাঁ দেখলাম 15টা। আচ্ছা এটা আমি ক্লিয়ার করে দিব, যেটা এখন এখন মানে ক্লিয়ার করা, আচ্ছা গুগলে সার্চ দিন। আচ্ছা ঠিক আছে। পরের ক্লাস কবে নিবি তাই কর। কালকে। আচ্ছা। আচ্ছা বাকিদের কালকে ক্লাসে কোনো সমস্যা আছে? না। আচ্ছা তাহলে কালকে কিছু না, নেক্সট ক্লাস হবে, আর এই পর্যন্ত ক্লিয়ার।
এরপর থেকে আমরা হচ্ছে পরের ক্লাসগুলোতে করবো। আর চেষ্টা করি যে হাতে লিখে রাখার, হাতে লিখে রাখলে বিষয়টা মেমোরিতে লং লাস্টিং হয় আর কালকে ক্যাচ করার ক্ষেত্রে সুবিধা হবে। আর যেহেতু আমরা হচ্ছে একটু কম টাইমে বেশি জিনিস পড়ার চেষ্টা করতেছি, যেহেতু হচ্ছে স্যারের সাথে ক্যাচ আপ করা হবে, স্যার প্রায় 1-1.5 মাসের মতো পড়াইছে, তো এই জন্য চেষ্টা করতেছি যে হচ্ছে একটু কম টাইমে বেশি পড়ানো, যাতে হচ্ছে পরে আমাদের সকলের সুবিধা হয়। তো আজকের সেশন এই পর্যন্তই, আশা করি সবাই এনজয় করছো। অবশ্যই দেখা হবে কালকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমি রেকর্ডিং হচ্ছে ইউটিউবে আপলোড করে দিচ্ছি।